করিন্থের মণ্ডলীতে প্রেরিত পৌলের পাঠানো দ্বিতীয় চিঠি অধ্যয়নে আপনাকে স্বাগতম। আজ আমরা একজন প্রেরিত হিসেবে তার মর্যাদার বিষয়ে, পৌলের চলমান প্রতিরক্ষা এবং খ্রিস্টের একজন সত্যিকারের পরিচর্যাকারী কেমন দেখতে হয় তার বিশদ বিবরণ বিবেচনা করব। আমরা দ্বিতীয় করিন্থীয় পড়ার সময়ে আবিষ্কার করি যে করিন্থীয়দের কেউ কেউ পৌলের প্রথম চিঠি দ্বারা ক্ষুব্ধ। তারা তার কর্তৃত্ব এবং তার প্রেরিত পদের বৈধতা উভয়কেই চ্যালেঞ্জ করে। পৌলের কিছু হচ্ছে না। সুতরাং দ্বিতীয় করিন্থীয় 5 অধ্যায় 13 পদ থেকে 16 অধ্যায় 1 পদে পৌল আমাদের 3টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে তার সমস্ত লেখার মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য অনুচ্ছেদগুলির একটি দিয়েছেন। প্রথমত, সুসমাচার কি; দ্বিতীয়ত, মণ্ডলীর উদ্দেশ্য কি; এবং তৃতীয়ত, পরিচর্যা কি। সুসমাচার সম্বন্ধে পৌলের ব্যাখ্যার একটি সমৃদ্ধ ঐতিহ্য এবং ধর্মতাত্ত্বিক গভীরতা রয়েছে, কিন্তু এর মূল সহজ। তিনি দ্বিতীয় করিন্থীয় 5 অধ্যায় 14 থেকে 17 পদে সেই মূল কথাটি প্রকাশ করেছেন। বলেছেন, কারণ আমরা নিশ্চয় করে বুঝেছি যে সকলের হয়ে একজন মরলেন, আর সেই জন্য সকলেই মরল। তিনি সবার হয়ে মরেছিলেন, যেন যারা জীবিত আছে তারা আর নিজেদের জন্য বেঁচে না থাকে, বরং যিনি তাদের জন্য মরেছিলেন ও জীবিত হয়েছেন তারই জন্য বেঁচে থাকে। যদি কেউ খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে থাকে তবে সে নতুনভাবে সৃষ্ট হলো। তার পুরানো সব কিছু মুছে গিয়ে সব নতুন হয়ে উঠেছে। এটি সুসমাচারের মহান খবর। পৌল অন্যত্র ব্যাখ্যা করেছেন যে মানবতা ঈশ্বরের আসন্ন ক্রোধ থেকে নিজেদের উদ্ধার করার কোনো উপায় ছাড়াই পাপে ধ্বংস হয়ে গেছে। যিশু ঈশ্বরের অবতার হিসেবে এসেছিলেন এবং একটি নতুন আত্মিক পরিবারের প্রতিষ্ঠাতা হয়েছিলেন। যারা খ্রিস্টে আছেন তারা তাদের পিতৃপুরুষদের আত্মত্যাগের কারণে তাদের মৃত্যুদণ্ড থেকে মুক্ত। তিনি মারা গিয়েছিলেন যাতে তাদের মরতে না হয়, এবং তিনি পুনরুত্থিত হয়েছিলেন যাতে তারা তার পরিবারের অংশ হিসেবে বেঁচে থাকতে পারে। একবার তারা সেই নতুন পরিবারে প্রবেশ করলে তারা সেই পরিবারের এবং সেই পিতৃপুরুষদের বাধ্যবাধকতার সাথে আবদ্ধ হয়। বাধ্যবাধকতাগুলি সেই পরিবারের মিশন দ্বারা সংজ্ঞায়িত করা হয়। যতজনকে সম্ভব ঈশ্বরের সাথে সঠিক অবস্থানে পুনরুদ্ধার করা। পৌল মিশনের বিবরণ 5 অধ্যায় 18 থেকে 19 পদে বলেন, এই সব ঈশ্বর থেকেই হয়। তিনি খ্রিস্টের মধ্য দিয়ে তার নিজের সঙ্গে আমাদের মিলিত করেছেন, আর তার সঙ্গে অন্যদের মিলন করিয়ে দেবার দায়িত্ব আমাদের উপরে দিয়েছেন। এর অর্থ হলো, ঈশ্বর মানুষের পাপ না ধরে খ্রিস্টের মধ্য দিয়ে নিজের সঙ্গে মানুষকে মিলিত করেছিলেন, আর সেই মিলনের খবর জানাবার ভার তিনি আমাদের উপরে দিয়েছেন। প্রতিটি মিশন স্টেটমেন্টের জন্য একটি পরিকল্পনা, সাংগঠনিক উদ্দেশ্যগুলির তালিকা এবং কার্যক্রম সম্পন্ন করা প্রয়োজন। পৌল 5 অধ্যায় 20 পদ থেকে 6 অধ্যায় 1 পদে এগুলোকে চিত্রিত করেছেন। সারমর্মে বলেছেন, আমরা সবাই খ্রিস্টের দূত। আমরা অনুতাপ, ক্ষমা এবং শিষ্যত্বের একটি সুসমাচার প্রচার করে বিশ্বের কাছে খ্রিস্টকে প্রতিনিধিত্ব করি। যেহেতু আমরা তার দূত হয়েছি, তাই আমাদের চারপাশের জগৎ থেকে আলাদা হতে হবে। দ্বিতীয় করিন্থীয় 5 অধ্যায় 16 থেকে 17 পদে পৌল কি বলেছেন তা দেখুন। সেই জন্য এখন থেকে মানুষকে আমরা আর তার বাইরের অবস্থা দেখে বিচার করি না। অবশ্য খ্রিস্টকে আমরা আগে সেইভাবেই বিচার করেছিলাম, কিন্তু এখন আর তা করি না। যদি কেউ খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে থাকে তবে সে নতুনভাবে সৃষ্ট হলো। তার পুরানো সব কিছু মুছে গিয়ে সব নতুন হয়ে উঠেছে। এর মানে হলো যে আপনি যখন যিশুর শিষ্য হন তখন সবকিছু আলাদা হয়। যিনি খ্রিস্টের মধ্যে আছেন তিনি লোকদের দিকে তাকাবেন না যেমন তিনি পূর্বে দেখতেন। তিনি পৃথিবী দেখার জন্য একটি নতুন চোখ পেয়েছেন। সবকিছুই নতুন দেখায়। পুরানো জীবনযাপনের ধরন চলে যায়। এইভাবে বিশ্বাসীর একটি নতুন মিশন, একটি নতুন উদ্দেশ্য, একটি নতুন পরিচর্যা রয়েছে। করিন্থীয় মণ্ডলীর কাছে পৌলের এই দ্বিতীয় চিঠিটি এই নতুন পরিচর্যা, পুনর্মিলনের পরিচর্যা সম্পর্কে।
দ্বিতীয় করিন্থিয়ে পৌল প্রতিটি বিশ্বাসীকে সুসমাচারের একজন পরিচর্যাকারী হিসেবে দেখেন এবং তিনি দেখেন যে আমরা যাদের নেতৃত্বে উন্নতি করি তাদের সেই কাজের জন্য অন্য সবাইকে সজ্জিত করার জন্য বলা হয়। পরিচর্যা হলো প্রত্যেক শিষ্যের আহ্বান, তাদের অস্তিত্বের কারণ। ঈশ্বরের সমস্ত লোক এবং শুধুমাত্র নেতারা ব্যক্তিগতভাবে খ্রিস্টের দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত আমরা বিশ্বকে সুসমাচার প্রচারিত দেখতে পাব না। দ্বিতীয় করিন্থীয় আমাদের জন্য বিশদ বিবরণ দেয় পরিচর্যা কি, পরিচর্যাকারীরা কারা এবং কিভাবে ঈশ্বর চান সেই পরিচর্যাকারীদের সজ্জিত করা হোক। এখানে খ্রিস্টের সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে পৌল সম্পর্কের 3টি উপাদানের উপরে জোর দিয়েছেন। প্রথমত, আমরা খ্রিস্টের দ্বারা আমাদের ঈশ্বরের সাথে পুনঃমিলিত হয়েছি। তিনি আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন পাপ এবং মৃত্যু থেকে পরিত্রাণ প্রদানকারী। তিনি পিতার কাছে গ্রহণযোগ্য এবং তার মতো করেই পিতা যারা তার সম্প্রদায়ে আছে তাদের আলিঙ্গন করেন। যেমন নোহের ধার্মিকতার জন্যই নোহের পরিবার জাহাজে একটি বাড়ি খুঁজে পায়, একইভাবে আমরা ক্ষমার মধ্য দিয়ে যিশুর পরিবার হিসেবে গ্রহণযোগ্যতা পাই। দ্বিতীয়ত, পৌল বলেছেন যে যারা খ্রিস্টে আছেন তারা নতুন সৃষ্টি হয়েছে। পরিত্রাণের মধ্যে পুনরুত্থান, রূপান্তর, যিশুর মূর্তিতে পুনর্গঠিত হওয়ার প্রক্রিয়ায় প্রবর্তন জড়িত। নতুন শুরু, নতুন জীবন, নতুন দৃষ্টি, নতুন দাড়িপাল্লা, সবকিছুই ভিন্ন। খ্রিস্টে থাকা মানে খ্রিস্ট যা করেছেন এবং করছেন তার একটি অংশ হওয়া। খ্রিস্ট আমাদেরকে তার পরিকল্পনার একটি অংশ করে তোলেন। তৃতীয়ত, পৌল বলেছেন যে আমরা খ্রিস্টের দূত। যদি আপনি একজন মিলিত ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনার আর নিজের জন্য বেঁচে থাকা উচিত নয়, কিন্তু যিনি আপনাকে পুনর্মিলন করেছেন তার জন্য। তাই পৌল যেমন যিশু খ্রিস্টকে অনুসরণ করেন, তিনি বলেন, এখানেই আমার প্রেরণা, আমি যা কিছু করি আমি যিশু খ্রিস্টের জন্যই করছি। আমরা দেখতে পাই যে পৌলের মতে আমরা যিশু খ্রিস্টের সাথে আমাদের সংযোগের স্তরগুলিকে সংক্ষিপ্ত করতে পারি এইভাবে: খ্রিস্টের দ্বারা, খ্রিস্টে এবং খ্রিস্টের জন্য। যদি আমরা দ্বিতীয় করিন্থীয় দেখতে থাকি, আমরা দেখতে পাই যে সুসমাচার পরিচর্যাকারীর জীবন সম্পর্কে পৌলের অনেক কিছু বলার আছে। পৌল বলেন যে এই পরিচর্যাকারীর ভিতরে একটি মহান সম্পদ আছে, সেই সম্পদ হলেন খ্রিস্ট। যখন পরিচর্যাকারী খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের সাথে মিলিত ব্যক্তি হয়ে ওঠে তখন সে খ্রিস্টের দিকে তাকায়। তিনি যখন খ্রিস্টকে দেখছেন তখন তিনি সেই রূপে রূপান্তরিত হয়েছেন যার ধ্যান তিনি করেন। তিনি আরও খ্রিস্টের ন্যায় রূপান্তরিত হন। এভাবে পরিচর্যাকারী হয়ে ওঠেন একটি মাটির পাত্রের মতো, সহজ, সাধারণ, কিন্তু বিশাল ভাণ্ডারে ভরা। তাদের মূল্য তাই যা তারা বহন করে, আশা এবং পরিত্রাণের বার্তা। কিভাবে পরিচর্যাকারী সেরা এই সম্পদ প্রদর্শন করে? পৌল এখানে পরিচর্যাকারীর পরীক্ষা ও নিরীক্ষার উপরে নজর দেন। এমনকি বিস্ময়কর চাপের মধ্যেও যিশুর জন্য জ্বলজ্বল করার জন্য পরিচর্যাকারীর অতি প্রাকৃত ক্ষমতার মাধ্যমে তিনি ইঙ্গিত দেন যে এই পাত্রে প্রথম নজরে যা দেখা যায় তার চেয়ে আরও বেশি কিছু রয়েছে। ঈশ্বর চান পৃথিবী জানুক এই ছোট মাটির পাত্রটি ভিন্ন। এই ছোট মাটির পাত্রটির মধ্যে একটি রূপান্তরকারী সম্পদ রয়েছে যা পরিচর্যাকারীকে তার বিরুদ্ধে স্থাপিত চাপের জন্য অলৌকিক অনুগ্রহের সাথে সাড়া দেওয়ার ক্ষমতা দেয়। লোকেরা তাকিয়ে থাকে এবং বলে, ওটা দেখুন, দেখুন কিভাবে তিনি সেই চাপ সামলাচ্ছেন, দেখুন কিভাবে তিনি সেই চাপে সাড়া দিচ্ছেন। ভিতরে এমন কিছু থাকতে হবে যা তাকে সেভাবে সাড়া দিতে সক্ষম করে। সুতরাং পৌল 5:18 লিখেছেন যে খ্রিস্ট আমাদের কাছে এই ধরনের পরিচর্যা করেছেন। আপনি যখন পরিচর্যা সম্পর্কে এই মাস্টারপিসটি অধ্যয়ন করবেন, আপনি দেখতে পাবেন যে পৌল পদ্ধতির বিষয়ে কিছু বলেন না।
তিনি কৌশল সম্পর্কে কিছুই বলেন না। না, পৌলের মতে পরিচর্যা হলো প্রকাশ্যভাবে খ্রিস্টের মতো হওয়ার বিষয়। তিনি 6 অধ্যায় 4 থেকে 5 পদে লিখেছেন যে এইভাবে আমরা নিজেদেরকে ঈশ্বরের পরিচারক বলে প্রমাণ করি। তার চেয়ে বরং সব ব্যাপারেই ঈশ্বরের সেবাকারী বলে আমরা নিজেদের প্রমাণ করি। অত্যাচার, বিপদ ও কষ্টের মধ্যে অনেক ধৈর্য ধরে আমরা এই প্রমাণই দিচ্ছি। কেউ হালকাভাবে এমন জিনিস সহ্য করে না। কোনো স্বার্থান্বেষী পরিচর্যাকারী এই ধরনের বিচারের মধ্য দিয়ে টিকে থাকে না। অশুদ্ধ উদ্দেশ্য নিয়ে কেউ এই পরীক্ষার মাধ্যমে তাদের সাক্ষ্য টিকিয়ে রাখে না। এটি গ্যারান্টি দেয় না যে কেউ সব কিছুর বিষয়ে সঠিক, তবে এটি তাদের উদ্দেশ্যগুলোকে বৈধতা দেয় বা তাদের উদ্দেশ্যগুলোকে অসম্মান করে। আপনি যদি পৌলের জীবন অধ্যয়ন করেন, আপনি জানবেন যে তিনি অভিজ্ঞতা থেকে বলছিলেন। এই সমস্ত চাপগুলোর বাইরে থেকে পৌলের উপরে এসেছিল এবং তিনি 2 করিন্থীয় 6 অধ্যায় 6 থেকে 10 পদে বিস্তারিতভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। এছাড়া আমাদের খাঁটি জীবন দ্বারা, আমাদের জ্ঞান, সহ্য গুণ ও দয়া দ্বারা, পবিত্র আত্মা দ্বারা, আমাদের খাঁটি ভালোবাসা দ্বারা, সত্যের প্রচার দ্বারা এবং ঈশ্বরের শক্তি দ্বারা আমরা প্রমাণ দিচ্ছি যে আমরা ঈশ্বরের সেবাকারী। আবার 2 হাতে ন্যায়ের অস্ত্র শস্ত্র তুলে নিয়ে আমরা প্রমাণ করছি যে আমরা ঈশ্বরের সেবাকারী। লোকে আমাদের সম্মান করুক বা অসম্মান করুক, আমাদের বিষয়ে ভালো বলুক বা মন্দ বলুক, আমরা প্রমাণ করছি যে আমরা ঈশ্বরের সেবাকারী। লোকে আমাদের ঠক বলে, কিন্তু আসলে আমরা সত্যের পথে চলি। লোকে আমাদের চিনতে চায় না, কিন্তু সবাই আমাদের চেনে। আমরা মরবার মতো হচ্ছি, তবুও বেঁচে আছি। আমাদের মারধর করা হচ্ছে, তবুও মেরে ফেলা হচ্ছে না। আমরা অনেক দুঃখ পাচ্ছি, তবুও আমাদের অন্তর সবসময় আনন্দে ভরা। আমরা নিজেরা গরিব, তবুও আমরা অনেককে ধনী করছি। আমাদের কিছুই নেই, তবুও আমরা সব কিছুর অধিকারী। এইভাবেই আমরা প্রমাণ করছি যে আমরা ঈশ্বরের সেবাকারী। পৌল বলেছেন, আমি শুধু একটি মাটির পাত্র, কিন্তু আমার মধ্যে খ্রিস্ট একটি বিস্ময়কর সম্পদ। উভয়ই দুর্ভোগের প্রতি পরিচর্যাকারীর প্রতিক্রিয়ার মাধ্যমে বিশ্বের কাছে স্পষ্ট হয়েছে। খ্রিস্টে পরীক্ষিত এবং সত্য পরিচর্যাকারীরা এই জিনিসগুলোর দ্বারা চিহ্নিত হয়। ঈশ্বরে কষ্টের একটি উদ্দেশ্য আছে। ধর্মগ্রন্থ দুঃখ কষ্টের একটি ধর্মতত্ত্ব প্রচার করে। মিথ্যা সুসমাচার এবং মিথ্যা পরিচর্যাকারীরা সুখ ও সম্পদের প্রতিশ্রুতি দেয়। সত্য হলো, ঈশ্বর আপনাকে যে পরিচর্যাকারী করতে চান বা ঈশ্বর যে কাজটি করাতে চান তা করার জন্য আপনাকে যা ভোগ করতে হবে তা আপনি হয়তো এখনো ভোগ করেননি। এখন খ্রিস্টের একজন পরিচর্যাকারী হিসেবে পৌলের জন্য বৈধতার এই তালিকাটি করিন্থে যারা পৌলের চেয়ে নিজেদেরকে উন্নীত করেছে তাদের সাথে একটি দৃশ্যমান পার্থক্য স্থাপন করে। তারা কি প্রমাণ দেয় যে তাদের বিচার ও পরীক্ষা করা হয়েছে? পৌল খ্রিস্টের জন্য এবং খ্রিস্টিয়ানদের জন্য তার বৈধতা হিসেবে দুঃখ ভোগ করার জন্য তার ইচ্ছার প্রস্তাব দেন। যদিওবা এটি করতে বিব্রত, পৌল 2 করিন্থীয় 11 অধ্যায় 23 থেকে 27 পদে খ্রিস্টের জন্য তিনি যে বিষয়গুলো সহ্য করেছেন তার একটি দীর্ঘ তালিকা দিয়ে তার বক্তব্যকে আক্রমণাত্মকভাবে এগিয়ে নিয়ে গেছেন। খ্রিস্টের জন্য এবং খ্রিস্টিয়ানদের জন্য কষ্ট ভোগ করার এই ইচ্ছার সাথে কি আছে? 2 করিন্থীয় 11 অধ্যায় 28 থেকে 31 পদে পৌল তার বৈধতার তালিকায় যোগ করেছেন অন্যদের কল্যাণের জন্য তার প্রকৃত উদ্বেগ এবং তার নিজের অযোগ্যতা ছাড়া অন্য কিছু উদযাপন করতে অস্বীকার করা। তিনি এই সাক্ষ্যকে 31 পদে একটি শপথের সাথে সিল করে দিয়েছেন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি চিরকাল গৌরব পাবার যোগ্য, তিনি জানেন আমি মিথ্যা কথা বলছি না।
তারা কি গর্ব করে? তারা কি তাদের উপহার নিয়ে গর্ব করবে? তিনি অকল্পনীয় চাপের মুখে তার দুর্বলতা এবং অধ্যবসায় নিয়ে গর্ব করেন, কারণ সেই জয় খ্রিস্টের, তার নিজের নয়। অনেক চ্যালেঞ্জের মুখে পৌল করিন্থীয়দের হৃদয় খোলার জন্য আহ্বান জানান, এবং এই চিঠিতে তিনি তাদের কাছে যা লিখেছেন তা সব বিষয় দাঁড়ায়। দ্বিতীয় করিন্থীয় 7:2-4 পদে তিনি লিখেছেন, তোমাদের অন্তরে আমাদের জন্য জায়গা করো। আমরা তো কারো প্রতি অন্যায় করিনি, কারো ক্ষতি করিনি এবং কাউকে ঠকাইনি। অবশ্য এই কথা আমি তোমাদের দোষী করার জন্য বলছি না। আমি তো আগেই বলেছি, তোমরা আমাদের কাছে এত প্রিয় যে আমরা তোমাদের সঙ্গে মরতেও রাজি, বাঁচতেও রাজি। তোমাদের উপর আমার খুব বিশ্বাস আছে এবং তোমাদের জন্য আমি খুব গর্ববোধ করছি। আমাদের সব দুঃখ কষ্টের মধ্যে আমার আনন্দ উপচে পড়ছে এবং আমি খুব সান্ত্বনা পেয়েছি। তিনি খ্রিস্ট এবং সুসমাচারের জন্য তার কষ্টের মাধ্যমে একজন পরিচর্যাকারী হিসেবে বৈধতা পেয়েছেন। তাদের দ্বারা পৌলকে আলিঙ্গন করা উচিত, যতই কঠিন তার কথা হোক না কেন, কারণ তিনি তাদের জন্য কষ্ট পেয়েছেন। দ্বিতীয় করিন্থীয় 5 পৌল আমাদের বলে যে আমাদের জীবনকে এমনভাবে রূপান্তরিত করা উচিত যেন আমাদের জীবনে খ্রিস্টকে না দেখার একমাত্র উপায়টি হবে যদি শয়তান অতি প্রকৃতভাবে কাউকে অন্ধ করে রাখে। দুর্ভাগ্যবশত আমরা যদি নিজেদের সাথে সৎ হই, তবে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে যে অনেকেরই জীবনে খ্রিস্টকে দেখতে ব্যর্থ হওয়ার কারণ শয়তান তাদের অন্ধ করে দিয়েছে এই নয়, বরং আমরা সেই সম্পদ প্রকাশ করি না যা খ্রিস্টের মধ্যে রয়েছে। আমরা খ্রিস্টের পরিবর্তে নিজেদেরকে উপস্থাপন করছি এবং আমরা শুধুমাত্র মাটির পাত্র। শেষ করব। আসুন আমরা দ্বিতীয় করিন্থীয় ধ্যান করার জন্য সময় নেই। এতে আপনি খ্রিস্টের সুসমাচারের একজন পরিচর্যাকারীকে সর্বশক্তিমান ঈশ্বরের দ্বারা কিভাবে ডিজাইন করা হয়েছে সে সম্পর্কে পৌলের অনুপ্রাণিত প্রোফাইল আবিষ্কার করবেন। একটু চিন্তা করুন এবং তারপরে প্রভুর অনুগ্রহ সন্ধান করুন, যাতে তার আত্মা আপনাকে খ্রিস্টের মধ্যে পূর্ণতার সাথে বেড়ে উঠতে সজ্জিত করতে পারে এবং অন্যরা যাতে আপনার মধ্যে খ্রিস্টকে দেখতে পারে এবং গৌরবের আশা পেতে পারে।